23/1/26 সনের এলএম গ্রুপের এলএম কোচিং সেন্টারের 7ম ক্লাস। আমরা টেস্টিং নিয়ে আলোচনা করব এবং কি করে আমরা তরুণ রোগ থেকে কি করে ক্রনিক ডিজিজ অথবা নির্বাচন করার পার্থক্যটাই মূল উদ্দেশ্য। সুতরাং প্রথম কথায় চলে আসি, যখনই রোগী আসবে তখন রোগীকে ফ্রিলি কথা বলার চেষ্টা করবেন, অর্থাৎ বলেন কি কষ্ট নিয়ে ডাক্তারের কাছে আসছেন। উনি যদি কোনো রোগ নিয়ে বলতে চায় অথবা রিপোর্ট নিয়ে বলতে চায় অথবা অন্য কিছু বলতে চায় তাকে সুযোগ দিবেন, কিন্তু প্রথমে সুযোগ দিয়ে বলবেন আপনার কষ্টের কথা বলেন, কোনো রোগ সম্বন্ধে কিছু না বলে আপনার কষ্টটা বলে যান। তাহলে সুবিধা হবে কি, আমরা কষ্টের উপরে ভিত্তি করে আমরা ওষুধ নির্বাচন করার আমাদের সুবিধা হবে। তাহলে লক্ষ্য হচ্ছে তরুণ রোগ কি ক্রনিক ডিজিজ না বাধা, অর্থাৎ আমরা যেটা কুফল বলি অথবা কোনো অহোমিওপ্যাথিক মতে চিকিৎসার দ্বারা কোনো বাধা আছে কিনা সেগুলো যাচাই করার চিন্তা করি, মানসিক কষ্টের কথা চিন্তা করি, তারপরে মায়াজমের কথা আসবো এবং কনস্টিটিউশনাল ওষুধের কথা আসবো। কিন্তু প্রথমেই আমাদেরকে ভাবতে হবে রোগটা কি তরুণ নাকি চিররোগ। তাহলে ভাগের জন্য কি প্রশ্ন করব, যে আপনার কষ্টটা বলেন। তো রোগী দেখবেন প্রথমেই, আমি আজকে যে কেসটা আলোচনা করব সেটা হচ্ছে একটা প্যারালাইসিসের রোগী, দীর্ঘদিন প্যারালাইসিসে বিছনায় উনি শায়িত, উঠে বসতে পারেন না এবং সেবা শুশ্রূষা চলে, নানা রকম ওষুধ খেয়েছে 4-5 বছর পর্যন্ত, কোনো রকমের ডেভেলপমেন্ট নেই, এলোপ্যাথিক বলেন বা অন্যান্য প্রাসঙ্গিক বলেন। আমার কাছে আসছে ওই যে শুনে যে আমি অনেক রোগী ভালো করেছি, সেই সুবাদে ওনার আশা। তো আসা মাত্র দুজনেই নিয়ে আসছে, লাঠি ভর করে চলেন, হাঁটতে পারেন না। সুতরাং জিজ্ঞাসা করলাম আপনার কষ্টটা কি। দেখুন এই যে কষ্টের কথা বললেন, তখন উনি বলবে আরে বলেন না যে 4-5 বছর বিছনা শোয়া, কোনো রকমের ওষুধেই উপকার পাচ্ছি না। এবং তখন অত বলল যে এই রোগের জন্যই আপনার কাছে আসছি, একদম প্যারালাইসিস। এবং রোগীর যারা নিয়ে আসছে তারাও বললেন ওষুধপত্র খাওয়াচ্ছি, পায়খানা প্রস্রাব করে এবং কোনো রকমের দিতে পারছি না। রোগীর বয়স 50-এর উপরে। তাহলে বুঝুন কি কষ্ট। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই যে প্যারালাইসিসটা হলেন, কি কারণ হলেন, কেন হলো এবং কি ঘটনা ঘটলো, যে আপনার কবে থেকে প্যারালাইসিস। তখন রোগী কথা শুরু করলো। আপনি তো বুঝলেন তার প্যারালাইসিস, এবং প্যারালাইসিস রোগী মাত্রই সেটা কনস্টিটিউটে গেলে আমরা ধরেই নিতে পারি সেটা সাইকোটিক মায়াজম হইয়া হয়তো টিউবারকুলোসিস বা অন্য কিছু দিকে যাবে। কিন্তু আমার প্রশ্ন ছিল আপনার এই ঘটনার পিছনে কি কারণটা আছে, কোনো কারণ কি আছে, না হঠাৎ করে একদিন হয়ে গেলেন, না শীতকালে হলেন, না গরমকালে হলেন, না কোথাও কোনো কাজ করতে গিয়ে হলেন। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, কারণটা জানা, প্যারালাইসিসের অন্য কোনো কারণ আছে কিনা। তখন উনি বললেন যে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, অ্যাক্সিডেন্ট করে আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, হাড় ভেঙে গিয়েছিল, জোড়া লেগে গেছে, ডাক্তাররা বলছে ভালো হয়ে যাবেন, এবং সেই ভালো আর হয় না। দেখুন হোমিওপ্যাথিক কত সুন্দর বিজ্ঞান। আমি সেই রুগীর একটু কথায় বেশি বলবো এই কারণে, কারণ রুগী আমাকে শিখাইছে যে কি জিনিস, অর্থাৎ কিভাবে আমরা ট্রিটমেন্টটা করতে পারি, সেজন্যই এই আলোচনাটা রেখেছি। তাহলে বুঝুন, তাহলে বুঝলাম যেহেতু সেটা অ্যাক্সিডেন্টলির পরের ঘটনা, সেহেতু সেটা কোনো ক্রনিক ডিজিজ নয়। একটা সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গেল, এটা কোনো মায়াজমেটিক ট্রিটমেন্ট নয়। দেখুন কেস টেকিং নিলেই যে সমস্ত কিছু আপনারা নেবেন তা কিন্তু না। যখন দক্ষতা হবে তখন আপনি বুঝবেন রোগী কোন দিকে মন নিচ্ছে, আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি প্রথম কথাই বুঝে নিলাম রোগটা অ্যাক্সিডেন্টাল, এবং সেটা 500 বছর হইল, সেটা তরুণ রোগ, এবং সেটার সঙ্গে কোনো ক্রনিক ডিজিজের সংস্পর্শ থাকতে পারে না, বা থাকার কোনো কারণও নাই, বা আমি সেই লাইনে কোনো চিন্তাও করব না। তাহলে অনেকটা সহজ হয়ে গেল। এখন প্রশ্ন আছে যে স্যার আপনি তো কেস টেকিং দিয়েছেন, সেখানে তো অনেক প্রশ্ন। হ্যাঁ, আমার কি প্রশ্ন, আরো বহু বেশি প্রশ্ন আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, যেগুলো যদি আপনি ব্যর্থ হন তখনই আপনি সেগুলো নিয়ে, অর্থাৎ আমরা যারা
এলএম পদ্ধতি করি। আমাদের লক্ষ্য হচ্ছে বাকি জীবনে যেন কোনো রোগ শোক না হয়ে সুস্থভাবে জীবনযাপন করে উনি অতিবাহিত করতে পারেন, সে উদ্দেশ্যে আমাদের চেষ্টা। কোনো একটা সিম্পল রোগ ভালো করাই আমাদের লক্ষ্য নয়। তাহলে প্যারালাইসিস হলো, বুঝতে পারলাম এটা সিম্পল ডিজিজ আর অ্যাকুইট ডিজিজ এবং অ্যাক্সিডেন্টাল। তাহলে আরও কি বললেন, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল, ডাক্তার বলেছে এখন জোড়া লেগে গেছে, কিন্তু উনি হাঁটতে পারেন না। উনি সেই সুবাদে এত কষ্ট, বিছনায় পায়খানা প্রস্তাব করতে হয় এবং একজন দুইজন লোক লাগিয়ে তার সারাদিনের সেবা শুশ্রূষা করতে, এবং হাতে একটা লাঠি নিয়ে উনি আসলেন। আমি শুনলাম, শুনে টুনে ঠিক করলাম আঘাতজনিত কুফল। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে কি ওষুধ আসতে পারে। তাহলে দেখুন, আঘাতজনিত কুফল যত ওষুধেই আছে আর্নিকার লগে আর কোনোটাই মিলবে না। আর্নিকা হচ্ছে প্রধান ওষুধ। আঘাতজনিত যত রকম রোগে আছে বা রোগও হোক না কেন, অথবা সেটা চিররোগ কঠিন রোগ যাই হোক না কেন, আমরা আঘাতের উপরে আর্নিকেই ঠিক করে আমি নির্বাচন করলাম। প্রশ্ন আছে, অনেকেই তো প্রশ্ন করেন, স্যার কেউ তো বলে 8 থেকে দিতে, কেউ তো বলে 9 থেকে দিতে, কেউ তো বলে উপরে দিতে, কিন্তু আমি আপনাদেরকে কি বলেছি, M1 থেকে আপনি শুরু করবেন। কারণ আপনার জীবনটা নতুন, ডাক্তারি জীবনটা নতুন শুরু হয়েছে। আমি কি করলাম, আমি যেহেতু অনেকদিন দেখেছি, অনেক রোগী দেখেছি, M1 M2 M3 হয়তো দিতে পারতাম, কিন্তু রোগটা অনেক 5 বছরের পুরানো এবং সেটা গভীর, অর্থাৎ হ্যালো, অর্থাৎ তাহলে বুঝতে পাচ্ছেন যে আর্নিকাটা সিলেকশন আসলো, পাওয়ারটা নির্বাচন করব কিভাবে। তখন আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, ওনার যদি আরো আগে থেকে দিতাম তাহলে তো 1 2 3 ভালো হতো, অথবা 4 5 ভালো যেত। আমরা 5 বা 6 থেকে শুরু করি, তাহলে তাড়াতাড়ি কাজটা হবে এবং হয়তো একটু তাড়াতাড়ি সুফলটা পাবো। তাই ঘটলো। আমার খুব সম্ভব মনে হয় আমি 7 থেকে দিয়েছি। তাহলে আঘাতের এইটা হচ্ছে কুফল। আর কুফলের কি ওষুধ বলেছিলাম, ক পাওয়ারটা লাগবে, আপনাদেরকে বলছিলাম 4টা পাওয়ারের যথেষ্ট কোনো কুফল কাটা যেতে। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কেন এই কথা কোনো বলা, এগুলো একটা অভিজ্ঞতা। 20 বছর অভিজ্ঞতা দেখেছি, M1 M2 M3 M4 দিলে কোনো কুফল আর থাকে না গতিকেই আমি নিশ্চিত হয়ে গেছি 4টা পাওয়ারের দরকার। কিন্তু প্রশ্ন আসছে, স্যার আপনি 7 থেকে 4 দিলেন কেন, 4টা পাওয়ার দিলাম কেন? প্রশ্ন আসছে, শরীর তো আপনার জানে না 1 পাওয়ার কোনটা 7 পাওয়ার কোনটা। রোগ জানে, ওষুধ দিয়েছেন উপকার হবে। রোগ জানে, তার গভীরতা, আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে গভীরতা এবং ভালো হওয়ার প্রবণতা এবং সেগুলো আমরা লক্ষ্য করার চেষ্টা করব। তাহলে 4 মাত্রা দিলাম। সচরাচর তখনও আমি প্রায় 1 মাসের ওষুধ দিয়ে দিতাম। তারপরে হাড় ভাঙার উপরে সচরাচর স্নায়ুর উপরে, রোগের উপরে আঘাত থাকতেই পারে। সেই হিসাবে রাস্টক্স 2টা পাওয়ার দিয়ে আরো হয়তো দিয়েছি, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, কেস টেকিংটা হয়তো অনেক পুরানো, দিয়ে দিলাম। 14 দিন পরে আসি, বলে যে না আমি অনেকটা ভালো আছি, এখন আর লাঠি একটা নিয়েই এবং উইদাউট কারো সাহায্য ছাড়াই চলে আসলো। কি পাইলেন, কি বুঝলাম যে হ্যাঁ আমার ডিসিশন কারেক্ট, অর্থাৎ এটা অ্যাকুইট ডিজিজ এবং এটা কোনো গভীর ক্রিয়াশীল অথবা ক্রনিক ডিজিজ নয়, এবং সেই হিসেবেই রাস্টক্স এবং আর্নিকা। তারপরে তো পেইন কমার জন্য দিলাম। পেইন কিন্তু খুব একটা বেশি ছিল না, যেহেতু এলোপ্যাথিক খেয়ে পেইনটা নাই বললেই চলে। তাহলে বুঝতে পাচ্ছেন এই ওষুধের ফলে তার দীর্ঘ 3-4 মাস পর ট্রিটমেন্ট করার পরে সে সম্পূর্ণ একাই হাঁটতে পারে লাঠি নিয়ে। আমি এই ঘটনাটা কেন বললাম রুগী আপনাদেরকে ডাক্তার বানাবে, সে অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করে আপনারা যেন কোনো রকমের বাধা না পড়েন এবং রোগী চিকিৎসা করতে গিয়ে এখনো 2টা হয়তো 3টা পাওয়ারের বেশি দিতে পারেন না, রোগী চিকিৎসা নিতে পারে না, আমরাও দিতে পারে না। এরকম আমি 5-10 বছর চলে গেছে, 2টা শক্তি বা 4 শক্তির উপরে আমি কোনো ওষুধই দিতাম না, রোগীও আর আসতো না।
স্বাভাবিক, কারণ তার প্যারালাইসিস অনেকটা ভালো, সে আর আপনার কাছে আসবেন কেন? রুগীও তাই, ভালো হয়ে তারপরে আরেকদিন